অনেকদিন আগের কথা। একটি গ্রামে সজয় নামে একটি ছেলে বাস করত। সে একটি ব্যবসা করত। সজয় তার বাবার সাথে থাকতো। সজয় প্রতিদিন সকালে তার বাবার জন্য রান্না করে কাজ করতে চলে যায়। এতে করে সজয়ের সংসার চালাতে অনেক কষ্ট হয়ে পড়ে। একদিন সজয়ের বাবা সজয়কে বলে, সজয়, তোর সাথে কিছু কথা আছে, তাড়াতাড়ি শুনে যা। হ্যাঁ বাবা, রান্না করেই যাচ্ছি, শেষ হতে আর কিছুক্ষণ সময় লাগবে। এই বলে সজয় রান্না করতে লাগলো। আর রান্না করে সজয় তার বাবার কাছে গেল আর বলল, হ্যাঁ বাবা, বলো, আমায় ডাকছিলে কেন? হ্যাঁ রে বাবা, তোর রান্না হলো? হ্যাঁ বাবা, আমার রান্না, তুমি খাবার খেয়ে নিও। আমি খাবার নিয়ে যাব, তাই এখন আর কিছু খাবো না। হ্যাঁ বাবা, তুই এখন একটা বিয়ে করে নে, তোর এসব কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ বাবা, সময় হলেই বিয়ে করে নিব, তুমি এত ভেবো না তো। এখন আমি চলে গেলাম। তারপর সজয় তার ব্যবসার কাজে চলে গেল। এভাবেই অনেক দিন চলে গেল। একদিন হঠাৎ করে সজয়ের ব্যবসার অনেক লস হয়ে যায়, যার কারণে ব্যবসা বন্ধ করে দিতে হলো। এ কি হয়ে গেল? আমার ব্যবসা যে পুরো বন্ধ হয়ে গেল। এখন আমি কি করব? কি করে সংসার চালাবো? এসব ভেবে সজয় অনেক দুশ্চিন্তায় পড়ে গেল। তখন সজয় তার বাবাকে সবকিছু বলে দিল। তখন সজয়ের বাবা সজয়কে বলল, বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমাদের একটা জমি আছে, সেই জমিটাই তুই এখন থেকে চাষ করবি, তাহলে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ বাবা, ঠিকই বলেছো তুমি, এখন আমাকে এটাই করতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না। এই বলে সজয় তাদের জমিটা দেখতে গেল। এভাবেই অনেক দিন চলে গেল। সজয় নিজের জমিতে কাজ করার পাশাপাশি অন্যের জমিতেও কাজ করত। এভাবেই তাদের দিন ভালোভাবেই যেতে লাগলো। আর কয়েকদিন পরই সজয় একটি বিয়ে করে ফেললো। সজয়ের বউ ছিল অনেক সুন্দর দেখতে, আর তার বউয়ের নাম ছিল রূপা। বৌমা, তোমার রান্নাটা হলো? তাড়াতাড়ি খাবার দাও, আমাকে যে বাজারে যেতে হবে। হ্যাঁ বাবা, নিয়ে যাচ্ছি। এই বলে সজয়ের বউ তার শ্বশুরকে খাবার দিয়ে দিল। আর সজয়ের বাবা খাবার খেয়ে বাজারে চলে গেল। এভাবেই কয়েকদিন চলে গেল। আর একদিন পরই সজয়ের সাথে রূপার অনেক ঝগড়া লেগে যায়। আর ঝগড়া থামার কোনো নামগন্ধই ছিল না। আর একদিন সজয় রাগ করে আরো একটি বিয়ে করে বউ বাড়িতে নিয়ে এলো। কি গো, এ তুমি কাকে নিয়ে এসেছো? মনে তো হচ্ছে নতুন বউ। আরেকটা বিয়ে করে এনেছি, তোমার ঝগড়া আর ভালো লাগছে না, এবার দেখি কিভাবে ঝগড়া করতে পারো। এ তুমি কি করলে গো? আমাকে আগেই ভালো করে বুঝিয়ে বলতা, তাহলে আমি আর তোমার সাথে ঝগড়া করতাম না। কিন্তু তুমি তো ঘরে সতী নিয়ে এলে। তা তো নিয়ে আসবেই, আমি তো তোর থেকে অনেক সুন্দর দেখতে, তাই তো আমাকে বিয়ে করে এনেছে। তোর থেকে আমি বেশি সুন্দর, তাই প্রথমেই আমাকে বিয়ে করেছে। প্রথমেই যদি আমাকে দেখতো তাহলে আমাকেই বিয়ে করে আনতো। আরে এবার থামো তোমরা, আমি বিয়ে করেছি যেন আমি ঝগড়া থেকে মুক্ত হতে পারি, আর এখন তো দেখছি আরো বিপদ হয়ে গেল, এ দেখি ঝগড়া আরো বেড়ে গেল। এভাবেই অনেক দিন চলে গেল। আর সজয় সকালে উঠে খাবার খেয়ে কাজ করতে চলে গেল। তখন নয়ন নামে একটি ছেলের সাথে তার দেখা হলো। তখন নয়ন বলল, কি ব্যাপার ভাই, শুনলাম তুমি নাকি দুটো বিয়ে করেছো, তোমার বউগুলো নাকি দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, দেখতে তো সুন্দরী, তা তুমি কি করে জানলে? আরে সবাই তো বলা বলি করছে, তাতেই শুনতে পেলাম। আরো একটা কথা শুনলাম। আবার কি শুনলি? শুনলাম তোমার দুই বোন নাকি সারাদিন ঝগড়া করে। আরে রাগ করে আরেকটা বিয়ে করে এনেছিলাম, এখন তো দেখছি আরো বড় বিপদ, সারাদিনে ঝগড়া লাগে, কি যে করি বলতো। কি নিয়ে তো ঝগড়া লাগে বলতো? আরে দুজনেই দেখতে অনেক সুন্দর, এই সৌন্দর্য নিয়েই তাদের মাঝে ঝগড়া লাগে। সুন্দরী মেয়েকে বিয়ে করে বড় বিপদে পড়লাম।
তাই তো বলি, এত ঝগড়া লাগে কিসের জন্য? যাক বাবা, বাঁচা গেল। আমার বউ বেশি সুন্দর না, তাই কারোর সাথে ঝগড়াও করে না। তুমি ঠিক কাজ করেছো ভাই, আমারই হয়েছে যত জ্বালা। এখন কি করব আমি? যাই হোক, এবার আমি কাজে যাই, তুমি থাকো ভাই। এই বলে সজয় কাজ করার জন্য গেল। আর সজয়ের কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আর সজয় বাড়িতে চলে গেল আর দেখলো আমি কোনো কাজ করতে পারবো না, আমার কোনো কাজ নেই। আমি সারাদিন শুয়ে বসে থাকবো, আর তুই সব কাজ করবি। আর সব কাজ করানোর জন্যই তোকে বিয়ে করে এনেছি, বুঝলি? আমি তোর থেকে অনেক সুন্দর দেখতে, কাজ করলে আমার ত্বক কালো হয়ে যাবে। তুই আমার চেয়ে খারাপ দেখতে, তাই তুই সব কাজ করবি। এসব বলে তারা দুই বউ ঝগড়া করতে লাগলো। আর সজয় বাড়িতে এসে সব কিছু দেখতে পেল আর বলল, এবার কি চুপ করবে তোমরা? তোমাদের নিয়ে আর পারি না। এখন তাড়াতাড়ি রান্না করো আর খেতে দাও, কারো কোনো কথা শুনতে যাচ্ছি না। সজয়ের মুখে এসব কথা শুনে সে দুই বউ রান্না করতে শুরু করলো। এ কি, তোমরা দুজনেই রান্না করে এনেছো কেন? আমি কি দুজনেরই রান্না করা খাবার খাবো নাকি? তুমি শুধু আমার রান্না করা খাবার খাবে। আমি তোমার পছন্দ করা খাবার রান্না করেছি। না না, তুমি আমার রান্না করা খাবার খাবে। আমিও তোমার পছন্দ মতো খাবার রান্না করেছি, তুমি এগুলাই খাবে। এসব বলে তারা দুজনে ঝগড়া করতে লাগলো। তখন সজয় বলল, তোমরা কি থামবে এবার? এখন তোমাদের জ্বালায় আমি ভাতটাও খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি দুজনের খাবারটাই খাও। তারপর সজয় দুজনের খাবার একটু একটু করে খেতে লাগলো। আর খাওয়ার পর সজয় ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা আমি কাল সকালে আমার জমির জন্য অনেকগুলো বীজ নিয়ে আসবো। আর এগুলো বীজ নেওয়ার জন্য শহরে যেতে হবে, ফিরতে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। তারপর সজয় বাড়ি থেকে বের হয়ে গেল। আর রাস্তায় তার গ্রামের মোড়লের সাথে দেখা হয়ে গেল। আর মোড়ল সজয়কে বলল, কি ব্যাপার সজয়, তোমার বউগুলো দেখতে নাকি অনেক সুন্দর? তা তুমি একজন চাষি হয়ে এত সুন্দর বউ কোথায় পেলে? হ্যাঁ মোড়ল মশাই, আমার কপাল অনেক ভালো। আর আমিও চাই আমার মতো আপনারও হোক, আরো দুইটি বউ হোক, আর তারা দেখতে অনেক সুন্দর হোক। আরে না রে সজয়, আমার আর বউর কোনো দরকার নেই, যা আছে ওটাই হয়ে যাবে। তা তুমি কোথায় যাচ্ছ এখন? আমি একটু শহরে যাব, কিছু বীজ কিনে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তবে যাও। এই বলে সজয় সেখান থেকে চলে গেল। আর শহর থেকে বীজ নিয়ে বাড়িতে চলে এলো। আর দেখলো তার দুই বউ আবার ঝগড়া করছে। এসব দেখে সজয় তার বাড়িতে ঢুকলো না আর বলল, সুন্দরী মেয়ে বিয়ে করে এখন তো আমারই বাড়িতে ঢোকা বন্ধ হয়ে গেল। আমার মতো যেন আর কারো এমন না হয়। আমার আর সুন্দরী বিয়ের দরকার নেই, আমি একাই ভালো।